তুমি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ের অনুভূতি অনুভব করেছ? ঝিকিমিকি আলোর মাঝে লুকিয়ে থাকা রহস্যগুলো বোঝার আকাঙ্ক্ষা অনুভব করেছ? এমন একটি পৃথিবী কল্পনা করো যেখানে এত সহজ কাজ নিষিদ্ধ ছিল, যেখানে মহাবিশ্বের বিশাল সুন্দর ক্যানভাস সকলের কাছেই রহস্য ছিল। আজ আমরা প্রাচীন ঐতিহ্যে ঢাকা একটি রাজ্যে যাত্রা করছি, এমন একটি জায়গা যেখানে একজন রাজকন্যা দুর্গের দেয়ালের বাইরে স্বপ্ন দেখার সাহস করেছিলেন এবং যে কোনো রাজকীয় আদেশের চেয়েও মহান সত্য আবিষ্কার করেছিলেন। তার গল্প সাহস, কৌতূহল এবং জাদুর গল্প, যা আপনার হৃদয়ের ফিসফিসানি অনুসরণ করলে উন্মোচিত হয়। আমাদের সাথে থাকুন, কারণ তিনি তারার মধ্যে যা পেয়েছিলেন তা আপনাকে অবাক করবে। একসময় এমন একটি দেশে যেখানে সুউচ্চ দুর্গগুলি সবুজ উপত্যকার সাথে মিলিত হতো, সেখানে রাজকুমারী এলারা থাকতেন। অন্যান্য রাজকন্যাদের মতো যারা বিশাল বল এবং সুদর্শন রাজকুমারদের স্বপ্ন দেখতেন, এলারা তার সান্ত্বনা রেশম এবং রত্নপাথরে নয়, রাতের শান্ত ফিসফিসানিতে খুঁজে পেয়েছিলেন। খুব ছোটবেলা থেকেই রাজ্যের চিরকাল মেঘলা আকাশ ভেদ করে আসা তারার ক্ষীণ ঝলক তাকে মুগ্ধ করেছিল। দেখুন, অনেক আগেই একটি পুরনো ভবিষ্যৎবাণী ঘোষণা করেছিল যে তারার দিকে তাকিয়ে থাকা দুর্ভাগ্য ডেকে আনে, এবং তাই রাজ্যটি মেঘের একটি ধ্রুবক জাদুকরী আবরণের নিচে বাস করত, যা তাদেরকে ওপরের স্বর্গীয় বিস্ময় থেকে রক্ষা করত। এটি ছিল একটা বাঙালি রূপকথার গল্প যা প্রকাশের অপেক্ষায় ছিল। তবে এলারা তার সহজাত কৌতূহলকে ঝাড়া ফেলতে পারেনি। প্রতি রাতে সে গোপনে ঘন মেঘের আবরণের মধ্য দিয়ে তাকানোর চেষ্টা করত, নিষিদ্ধ আলোর এক ঝলকের জন্য আকুল হয়ে থাকত। তার শিক্ষকেরা প্রায়শই তাকে তার রাজকুমারীর মতো মুগ্ধতার জন্য তিরস্কার করতেন, কিন্তু এলারার আত্মা অটল ছিল। এক ঝড়রাতে যখন স্বাভাবিক প্রতিরক্ষামূলক জাদু দলাচ্ছিল, তখন মেঘের মধ্যে একটি ক্ষণিকের ফাটলের মধ্য দিয়ে একটি একক উজ্জ্বল তারা জ্বলজ্বল করছিল। এটি ক্ষণস্থায়ী ছিল, কিন্তু এলারার জন্য এটি একটি উদ্ঘাটন ছিল। এটি আরও দেখার, তার সুরক্ষিত বিশ্বের বাইরের বিশালতাকে সত্যিকারে বোঝার জন্য একটি অদম্য আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। এটি আবিষ্কারের একটি মুহূর্ত ছিল। এই নতুন উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে এলারা রাজকীয় গ্রন্থাগারে প্রাচীন গ্রন্থগুলি অনুসন্ধান করতে শুরু করে, প্রায়শই চাঁদের আলো দ্বারা। তিনি স্টারগেজের পিকের ভুলে যাওয়া কল্পকাহিনী আবিষ্কার করেন, একটি পৌরাণিক পর্বত যাকে বলা হয় একমাত্র স্থান যেখানে মেঘ স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রাটি ছিল বিপজ্জনক, চ্যালেঞ্জ এবং পুরনো কিংবদন্তিতে ভরা, যা এটি চেষ্টা করার বিরুদ্ধে সতর্ক করেছিল। কিন্তু এলারা কোনো সাধারণ রাজকুমারী ছিলেন না, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি গোপনে প্রস্তুতি নিতেন, সরবরাহ সংগ্রহ করতেন এবং মানচিত্র অধ্যয়ন করতেন। তার হৃদয় সেই শিখরে পৌঁছানোর জন্য স্থির ছিল। এটি ছিল তার অ্যাডভেঞ্চারের গল্প। এক চাঁদহীন রাতে, ভোরের যাত্রার আড়ালে রাজকুমারী এলারা তার অসাধারণ অ্যাডভেঞ্চারে যাত্রা শুরু করেন। তিনি ঘন বন, বিশ্বাসঘাতক নদী এবং ভয়ঙ্কর পাহাড়ের মুখোমুখি হলেন। সন্দেহ, ভয়ের মুহূর্তও ছিল, কিন্তু সেই একক মিটিমিটি নক্ষত্রের প্রতিচ্ছবি তাকে এগিয়ে যেতে উৎসাহিত করেছিল। অবশেষে কয়েকদিনের কঠোর প্রভ্রমণের পর তিনি স্টারগেজার পিকের চূড়ায় পৌঁছালেন। বাতাস ছিল স্বচ্ছ, নীরবতা ছিল গভীর। যখন সে ওপরে তাকালো, তার নিঃশ্বাস আটকে গেল। চূড়ার ওপরে মেঘগুলি চলে গেল, সত্যিকারের মহাজাগতিক যাত্রা। তার সামনে এক অকল্পনীয় দৃশ্য ছিল। কালো মখমলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা হীরের মতো হাজার হাজার তারা আকাশে ভরে উঠল। দুরন্ত সর্পিল আকারে ছায়াপথগুলি ঘুরছিল, নক্ষত্রপুঞ্জ পরিচিত আকারে জ্বলছিল এবং বিশাল বিস্তার জুড়ে উল্কাপিণ্ড ছড়িয়েছিল। এটি ছিল এত গভীর সৌন্দর্য এবং মহিমার দৃশ্য যে এলারার চোখে জল এসে গেল। তিনি পুরো রাত্রিটি সেখানে কাটিয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন, বিশাল এবং চিরন্তন কিছুর সাথে সংযোগ বোধ করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে তারার দুর্ভাগ্য একটি মিথ্যা, একটি ভুল বোঝাবুঝি। তারাগুলি কোনো ধমকি ছিল না, তারা ছিল অসীম বিস্ময় এবং অনুপ্রেরণার উৎস। এটি ছিল তার মহাজাগতিক প্রকাশ। তার ফিরে আসার পর এলারা তার অবিশ্বাস্য আবিষ্কার তার প্রজাদের সাথে ভাগ করেছিলেন। প্রাথমিকভাবে সন্দেহ ছিল, এমনকি ভয়ও ছিল, কিন্তু এলারা, যিনি মহাবিশ্ব দেখেছেন, তার দৃঢ় বিশ্বাসের সাথে তিনি যে সৌন্দর্য দেখেছেন, শান্তি এবং সংযোগের অনুভূতি বর্ণনা করেছিলেন। তিনি বললেন যে রাজকুমারী যে তারার সঙ্গে কথা বলেছিল, যে রাজকুমারী তারাদের সাথে কথা বলতেন শুধু মিথ্যা নয়, বরং সত্য বোঝার একটা পথ। ধীরে ধীরে রাজ্যটি তার পুরনো ভয় ত্যাগ করতে শুরু করে। এলারার নির্দেশে তারা তারাদের প্রশংসা করতে শিখেছে, তাদের ধ্বংসের পূর্বসূচক হিসেবে নয়, বরং স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উৎস হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাজকুমারী এলারা তারা দেখেছে রাজকুমারী নামে পরিচিত হয়েছিলেন, একজন শাসক যিনি শুধু তার প্রজাদের শাসন করেননি, বরং মহাবিশ্বের অসীম সম্ভাবনার দিকে তাদের চোখ খুলে দিয়েছিলেন। এটি ছিল সাহসের একটি সত্যি গল্প।
এটা কি অবাক করা নয় যে একজন ব্যক্তির সাহস কিভাবে একটি পুরো রাজ্যের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে? এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে মাঝে মাঝে যখন আমরা যা বলা হয়েছে তার বাইরে তাকানোর সাহস করি, তখনই সবচেয়ে বড় ধন খুঁজে পাওয়া যায়। আপনার কি মনে হয় রাজকুমারী এলারা সেই তারাগুলোতে কি দেখেছিলেন যা সবকিছু বদলে দিয়েছিল? নিচে কমেন্টে আপনার মতামত জানান। যদি আপনি মহাবিশ্বের এই যাত্রা উপভোগ করেন, তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আরও মনোমুগ্ধকর গল্পের জন্য গাইডিং লো স্টোরিজ সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমাদের আরও জাদুকরী গল্পগুলিকে জীবন্ত করতে সাহায্য করবে।